এমন এক যুগ গেছে, আমি বাংলাদেশের কথাই বলি। মনে করেন সরকারি চাকরি করার মতন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাইতো না। ধরে ধরে মানুষের সরকারি চাকরি দিছে দিছে না ভাই। খালি 8-9 পাস হইলেই সরকারি চাকরি দিয়ে দিছে। আর এখন এমএ বিএ পাস করেও দেখা গেছে অনেক ছেলেরা ঘোরাঘুরি করে, চাকরি পায় না। এবং একটা সরকারি চাকরি নিম্ন স্তরে লইতে হইলে, মানে একটা অফিসের নিম্ন স্তরের লোক হইল 2-3 লাখ টাকা ঘুষ দিতে হয় না। আর যদি ভালো মানের, মানে ডিসি এফসি পদে বা সরকারের উপরের লেভেলের কোনো একটা চাকরি নিতে হয়, তাহলে কমসে কম 40-50 লাখ টাকা দিয়া তারপরে ঘুষ দিয়ে চাকরি লইতে হয়। কারণ সে জানে আমার এই 40 লাখ টাকা যদি আমি ঘুষ দিয়ে চাকরি লই, যদি আমি সরকারের ভালো একটা পদে বা ভালো একটা চেয়ারে বসতে পারি, তাহলে আমার বেশি দিন লাগতো না এই টাকা উঠাইতে। কত 2-3 বছরে আমি টাকাগুলো উঠাইতে পারবো। কারণ এটা একটা পুঁজি, এখানে পুঁজি খাটাইলো, বাস আস্তে আস্তে এটা কামাই করিয়া সে সব বাড়ি গাড়ি করিয়া পালাইলো, কোনো সময়টা নাই। দেখেন না, এখন যারা বড় বড় চাকরি করে, বড় বড় সরকারের পদে আছে, ওরা রিটায়ার্ড হয়ে বাস হজ করে আসে, বাড়ি গাড়ি করে, সব কিছু তাদের সুন্দর চলে। তাদের ছেলের সন্তানগুলারে মানুষের মতন মানুষ বানায় আমেরিকা লন্ডন পাঠায়, তারা সেখানে লেখাপড়া করায় না ভাই। তাহলে এই যে একটা সমাজ আমাদের বর্তমানে, এই সমাজটার ভিতরে মানুষ কেন ভাই হালাল হারাম কিচ্ছু বাঁচে না? কত অল্প কিছু মানুষ আছে পৃথিবীতে ভালো সৎ পথে চলে। এরা যত টাকার বান্ডিলের সামনে আইনা দেখ, কয় না আমি এটা গ্রহণ করবো না। কারণ আমি এখন গ্রহণ করবো, কিন্তু আমি মরার পরে তো কবর আমার হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে। তাহলে আমি তো সেদিন টাকা দিয়ে আমি পার পাবো না ভাই। দুনিয়াতে হয়তো পার পাবো, কারণ দুনিয়াতে সরকার হয়তো আমি যদি ধরা খাই তাহলে কয়েক বছর জেল দিবে, তারপর আমি খালাস হয়ে যাবো। কিন্তু হাসর মাঠে তো কোনো খালাস হইতাম না। তাহলে আমি কেন ঘুষ খামু, কেন সুদ খামু, কেন বাড়ি গাড়ি করবো, আর কেন নিরীহ মানুষের উপরে জুলুম করবো? যারা এই চিন্তাটা করে তারা হইল প্রকৃত মানুষ। এই মানুষ আছে বিদয় দুনিয়াটা আল্লাপাকে এখনো টিকিয়ে রাখে। কারণ যেই বাজে সমাজের ভিতরে আজকে অন্যায় অপরাধ হইতেছে, যারা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন পত্রপত্রিকার খবরগুলো দেখেন, নিউজগুলো দেখেন, তারা বলতে পারেন যে বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে নিরীহ মানুষের উপরে জুলুম না হয়। আজকে সমাজ কোথায়? অত ব্যাগ আপনাদের মিডিয়া আসে না। কারণ মিডিয়ার যারা কাজ করে ওরাও আসলো সুবিধাবাদী। কারণ ওদেরকে যারা বেশি টাকা পয়সা দেয় ওদের খবরটাই প্রচার করে, আর যারা টাকা দিতে পারে না, নিরীহ একদম নিরীহ মানুষ, ওদের খবরটা প্রচার করে না ভাই। এমন লোকের সংখ্যা কম না এই বাংলাদেশে। আসলে আমরা নিরীহ মানুষগুলো কার কাছে যাব, কোথায় যাব? কিন্তু আল্লাহর কাছে যখন চোখের পানি পালেয়া 2 হাত তুলিয়া বলি, আল্লাহ তুমি আজকে সমাজের দিকে একটু তাকিয়ে দেখো। আল্লাহ এই সমাজ কেন এত নষ্ট হয়ে গেল? আল্লাহ আজকে মানুষগুলো তুমি এত কঠিন পরীক্ষার ভিতরে পালাইছো, তারপরেও মানুষ বুঝে না। আজকে দেখেন সারা পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ আছে, তারপরে 200 কোটির উপরে মুসলমান। আর অসুস্থ মানুষের সংখ্যা কিন্তু কম না। আমার মনে হয় যা আমি দেখতেছি, প্রত্যেক বাড়িতে প্রত্যেক গ্রামে 2, 4, 5, 10 জন, 20 জন, 50 জন করিয়া অসুস্থ বিকলাঙ্গ মানুষ। কেন? কারণ ওদেরকে দিয়েই হাসর মাটাল্লায় ধরবে। যেন এই অসুস্থ মানুষগুলোর তোমরা কি দেখো না? আমি আল্লাহ তো বানাইছি, কারোর হাত দিই না, কারোর পাও দিই না, কারোর 2টা চোখ দিই না, কারোর মুখে জবান দিই না, কেউ কানে শুনে না। আর তোমরা তোমাদেরকে এত সফল করিয়া বানাইছি, ভালো করিয়া বানাইছি, তোমরা দুনিয়াতে সব কিছু জানছো শুনছো, কিন্তু তারপরও কেন তোমরা অন্যায়গুলো করলা? কেন তোমরা অপরাধগুলো করলা? কারণ আমি আল্লাহ তো ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে একরকম বানাইতে পারতাম। কারণ আমি কেন বানাই না বুঝে না তোমরা? কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছি একমাত্র পরীক্ষা করার জন্য। তোমরা দুনিয়াতে পরীক্ষা দিবা, রেজাল্ট পাইবে কঠিন কাল হাসরের মাঠে। যেদিন তোমরা যেদিন বিপদে পড়বা, তোমাদের পাশে কেউ থাকবে না, কোনো রাজনীতি দলের নেতা থাকবে না, কোনো পীর সাহেব থাকবে না, কোনো হুজুর থাকবে না, কোনো আলেম থাকবে না। তোমার হিসাব তোমারই দিতে হবে, আমার হিসাব আমারই দিতে হবে। এটি হলো বাস্তব। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।